একটুখানি তিলক লাগাবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, দিয়ে আমাকে ভূত বানিয়ে দিল। আচ্ছা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে হোলি, তার জন্য রিজু আর মিন্টু দা আমাকে রং খেলতে ডাকতে এসেছে। তো গাইস এখন আমি নিচে যাচ্ছি, চারিদিকে কিন্তু ডার্কা মহল। এই দেখো ভূত বানানোর প্রস্তুতি হচ্ছে। তো এই দেখো আমাকে রং মাখিয়ে দিল। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, না মানে হ্যাপি হোলি। আর এই দেখো আমাদের রিজু মস্তান। তো আমরা চলে আসলাম পাড়ার মধ্যে, তো এখন যাবো ওই দিকটাই। দেখো দুজন ভয়ানক এন্ট্রি মারছে, আর পিছনের জন লজ্জায় মুখ দেখাচ্ছে না। এই মুখ দেখা। তো গাইস এটা হচ্ছে আমাদের দিশান, শেষমেশ মুখ দেখাতেই হলো। এইবার লাল আবির মাখিয়ে আমাকে লাল ভূত করে দিয়েছে। এই দেখো একজন বাড়ি থেকে বেরিয়েছে, রিজু একদম প্রস্তুত ভূত বানিয়ে দেবে বলে। তো মিশন কমপ্লিট সাকসেসফুলি, কিন্তু আমাদের মতো অতটা ভূত লাগছে না। তো চারিদিকে পুরো শুনশান, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, সব ঘরের মধ্যে লুকিয়ে আছে। তো আরো দুটো দিদিকে রং মাখানোর পর আমরা এখন যাচ্ছি পাড়ার ভিতরে। তো আমরা এখন সব দাদা দিদি বৌদিরা মিলে চলে আসলাম রাস্তার ধারে। আর এই দেখো আমাদের নতুন বৌদিকে চিনতে পারা যাচ্ছে না। তো আবার আমরা পাড়ার ভিতরের দিকে যাচ্ছি, আর ছেলেপিলে তো একদম অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। তো আমরা এখন চলে আসলাম সোনুদের বাড়ির কাছে। এই দেখো রিবুদাকে রং মাখানো হচ্ছে, আর এই দেখো সোনু, তারপরে দীপকেও রং মাখানো হলো। এরপরে আমরা রাস্তার ধারে চলে আসলাম। এরপর স্বর্ণদীপের সঙ্গে দেখা হয়ে গেল, ও একটু রং মাখিয়ে দিল। তো এখন আমরা 5 জন মিলে হাই স্কুলের দিকে যাচ্ছি। তো এখানে কাউকে সেরকম দেখতে পেলাম না। দুর্ভাগ্যবশত আমার বাঁ চোখে রং চলে গিয়েছে, তাই আমি বাড়ি চলে আসলাম। তো স্নান করার পর আমি চোখে ড্রপ দিলাম, দিয়ে সেরকম অসুবিধা আর করছে না। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, বাই।